সাইকেল আমি দ্রুত গতিতেই চালাচ্ছি, তবুও জানি না কতটা সময় লাগবে औरंगाबाद পৌঁছতে। তো নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই মহারাষ্ট্রের বিট শহর থেকে। আমি এখন বিট থেকে যাচ্ছি औरंगाबाদের দিকে। সকাল সকাল একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম শহর থেকে, না হলে শহরের জ্যামে অবস্থা খারাপ হয়ে যায়। শহরটিকে পার করার পরে সকাল সকাল পেয়ে গেলাম আমি আজকের প্রথম টোল গেট। তো সকাল থেকে এখনো পর্যন্ত 35 থেকে 40 কিলোমিটার সাইকেল চালিয়ে ফেলেছি। তাই এখন আমার বাদিকে রয়েছে আখের ক্ষেত। কর্ণাটক থেকে শুরু হয়েছিল আখের ক্ষেত এবং মহারাষ্ট্র এসে শুধুমাত্র আখের ক্ষেত দেখতে পাচ্ছি। এখন আমি যাচ্ছি পায়ে হেঁটে, কারণ আগের রাস্তাটা খুবই উঁচু। তো এখন আমি সকালের খাবার খেয়ে নিচ্ছি। এটা হচ্ছে মহারাষ্ট্রের ফেমাস বড়া পাও এবং সঙ্গে রয়েছে মিসেল পাও। এখান থেকে औरंगाबाद 75 কিলোমিটার এবং অজন্তা কেভস 168 কিলোমিটার বাকি রয়েছে। তো খাবার পরে এখানটা একটু দাঁড়ালাম। যাওয়ার পথে দেখা হলো এই দাদার সঙ্গে। তা আপনাদেরকে বলেছিলাম কর্ণাটকে ঢোকার পর থেকেই আখের ক্ষেত শুরু হয়ে গেছে এবং সামনে দেখতে পাচ্ছেন ট্রাক্টরে বোঝাই বোঝাই আখ নিয়ে যাচ্ছে। এখান থেকে औरंगाबाদের দূরত্ব 57 কিলোমিটার বাকি রয়েছে এবং আজকের রোডটি আরো বেশি সুন্দর লাগছে, কারণ রোডটির মধ্যে ফুলের গাছ রয়েছে। তো বিভিন্ন রকমের ফুল দেখে রাস্তাটি খুবই সুন্দর লাগছে। তো বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে আজকের দ্বিতীয় টোলগেটে। তো এই টোলগেট পার হওয়ার পর কোথাও গিয়ে খাবার দাবার খেয়ে নেব। এখন औरंगाबाদের এখান থেকে দূরত্ব রয়েছে 40 থেকে 44 কিলোমিটার মতো এবং আমি একটি হোটেল পেয়ে গেছি। তো চলুন খাওয়া দাওয়া করে নেই। তো এখান থেকে 21 কিলোমিটার বাকি রয়েছে औरंगाबाद। সাইকেল আমি দ্রুত গতিতেই চালাচ্ছি, তবুও জানি না কতটা সময় লাগবে औरंगाबाद পৌঁছতে। আজকে আমার রাস্তায় যে দাদার সঙ্গে দেখা হয়েছিল, আমি যাচ্ছি সেই দাদার কাছেই। এখন আমার সাইকেলের গতি যতখানি রয়েছে, পাশে চলা ট্রাক্টরটি ঠিক তত গতিতেই আগের দিকে যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন সূর্য প্রায় ডুবে গেছে। তো বন্ধুরা, ওয়েলকাম টু औरंगाबाद সিটি। এবং শহরে আসার সঙ্গে সঙ্গে কারো দেখা পাই আর না পাই, জ্যামের দেখা পেয়ে গেলাম। তো বন্ধুরা, সকালবেলা রাস্তায় যে দাদার সঙ্গে দেখা হয়েছিল, সেই দাদার এখানটায় পৌঁছে গেছি এবং সঙ্গে রয়েছেন আরো অনেক দাদা এবং ভাইয়েরা। হ্যালো গাইস। হ্যালো। হাই। হাই। তো औरंगाबाद আসার পর পাশে একটি হোটেল পেয়ে গেলাম এবং আজকে আমি এখানটাই থাকবো। তো আজকের ভিডিওটিকে এখানটাই শেষ করি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে ভারত ভ্রমণের একটি নতুন ভিডিওর সঙ্গে। আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ।